নজর রাখবো পরবর্তী খবরে। হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখাক। তৃণমূলের প্রতীক ছাড়া সাধারণ মানুষ হয়ে ভোটে দাঁড়াতে হবে। ক্ষমতা থাকলে সেই ভোটে হুমায়ুনকে জিতে দেখাক। ফতেমা বিবি এই মন্তব্য করেছেন। হুমায়ুন কবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন এবার তৃণমূল নেত্রী ফতেমা বিবি। পাঠানদার জন্য বলছেন, আমাদের এমপি সাহেবের জন্য, যে উনার ক্যান্ডিডেট জিতেছে। উনাকে আমি বারবার বলতে চাই যে উনার ক্যান্ডিডেট যখন জিতেছেন বলছেন, তাহলে উনি যখন নিজ দলের প্রার্থী হয়েছিলেন তখন কেন জিততে পারেননি? যখন ও বিজেপির প্রার্থী হয়েছিলেন তখন কেন জিততে পারেননি? আর উনি একের পর এক মন্তব্য করবেন, তাতে দলের ক্ষতি হচ্ছে আমাদের। একদিকে থাকবে হুমায়ুন কবির মহাশয়, আর একদিকে থাকবে ফতেমা বিবি। আপনি ওনাকে বলে দিবেন আপনাদের মাধ্যম দিয়ে, কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি। ওনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই, আমি ওনাকে পরাজিত করব, এটা আমার 100% গ্যারান্টি। এবার হুমায়ুন কবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী ফতেমা বিবি। হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখা, কেমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফতেমা বিবি। তৃণমূলের প্রতীক ছাড়া সাধারণ মানুষের হয়ে ভোটে দাঁড়াতে হবে। ক্ষমতা থাকলে সেই ভোটে হুমায়ুন জিতে দেখাক। হুমায়ুন কবিরকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী ফতেমা বিবি। হুমায়ুন কবিরকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন ফতেমা বিবি। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, যে হুমায়ুন কবিরকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী ফতেমা বিবি। হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখাক। ফতেমা বিবি এই চ্যালেঞ্জই ছুড়লেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তৃণমূলের প্রতীকে ছাড়া মানুষের হয়ে ভোটে দাঁড়াতে হবে এবং সেই ভোটে দাঁড়িয়ে হুমায়ুন কবির জিততে পারে কিনা, জিতে দেখাক তাহলে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন ফতেমা বিবি, ঠিক কি কারণে এরকম বাগবিতণ্ডায় জড়ালেন দুজনে? দেখো, সেটা তুমি জানো যে গত কয়েকদিন ধরে বেসুরো হুমায়ুন একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং মন্তব্য করছেন জেলার বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে। ফতেমা বিবির বিরুদ্ধেও হুমায়ুন কবিরের বক্তব্য শোনা গেছিল, যার ফলেই আজকে ফতেমা বিবি বহরমপুরে আজকে বিকেলবেলা এসেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে তিনিও চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবিরকে, যে হুমায়ুন কবির তৃণমূলের প্রতীক ছেড়ে একজন সাধারণ মানুষ হিসেবে ভোটে দাঁড়াক, তারপরে সেই কেন্দ্রে অর্থাৎ সেই বিধানসভা কেন্দ্রে ফতেমা বিবি দাঁড়াবে। হুমায়ুন কবিরের ক্ষমতা থাকলে ফতেমা বিবিকে হারিয়ে দেখাবে, এরকমটাই চ্যালেঞ্জ করেছেন মহিলা জেলা তৃণমূল নেত্রী ফতেমা বিবি। ফতেমা বিবির বক্তব্য যে সংখ্যালঘু যারা রয়েছেন, নেতা রয়েছেন, তারা কেউ বিজেপিতে যাননি, অথচ তৃণমূল থেকে একসময় বিজেপিতে চলে গিয়েছিলেন হুমায়ুন কবির। সুতরাং হুমায়ুন কবিরের কাছে এভাবে তার বক্তব্য শুনবেন না এবং হুমায়ুন কবিরের যে অভিযোগ, সেই অভিযোগ এভাবে প্রকাশ্যে যে হুমায়ুন কবির বলে বেড়াচ্ছেন, সেটা দলীয় শৃঙ্খলার কমিটি অবশ্যই দেখবে। কারণ হুমায়ুন একের পর এক যেভাবে কথা বলছেন, সেটা দল একে মতামত দেয় না, দল একে প্রাধান্য দেয় না। হুমায়ুন কবির যেভাবে জেলা তৃণমূল সভাপতি থেকে বিভিন্ন নেতাদের, তুমি জানো গতকালকে আবুল কাউসার বলে যিনি রয়েছেন সংখ্যালঘু সেলের সভাপতি, তার বাবার বিরুদ্ধে হুমায়ুন কবির ভাইফোঁটার দিন বলেছিলেন বলে গতকালকে মুর্শিদাবাদের যে বহরমপুরের দলীয় তৃণমূল কার্যালয় রয়েছে, সেখানে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের একাংশ। তাদের বক্তব্য ছিল, তাদের দাবি ছিল, ধিক্কার জানিয়েছিল হুমায়ুন কবিরকে, যে একজন মৃত ব্যক্তিকে কি করে কংগ্রেস করে, অধীরে কংগ্রেস করে বলে হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছেন বা হুমায়ুন কবির মন্তব্য করছেন। যার ফলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু দলের বিভিন্ন যারা পদাধিকারী, বিশেষ করে তৃণমূলের যারা কখনো সংখ্যালঘু সেলের সভাপতি, কখনো বা মহিলা তৃণমূল নেত্রী, যারা একের পর এক কিন্তু তারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ প্রকাশ করছেন। তাদের বক্তব্য যে হুমায়ুন কবির ভোটের আগে যেভাবে কথা বলছে, তাতে হুমায়ুন কবির কি চাইছে, হুমায়ুন কবির যদি স্পষ্টভাবেই বলে যে সে তার এটা চাইছে, সেটা রাজ্য নেতৃত্বকে জানাবে, তার সঙ্গে তার জেলা নেতৃত্বকে জানাবে। সুতরাং তিনি তার যে মিডিয়া তার কাছে যাচ্ছে, তখন তিনি হুটহাট করে বলে ফেলছেন, এতে দলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি হুমায়ুন কবিরকে কিন্তু চ্যালেঞ্জ করে যাচ্ছেন একের পর এক। তুমি জানো যে গত দুদিন আগেই হুমায়ুন কবির যে চ্যালেঞ্জ করেছিলেন, অর্থাৎ
20টি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় 10টি তৃণমূল পাবে, হুমায়ুন কবির এরকম বলেছিল। কারণ হুমায়ুন কবিরের বক্তব্য ছিল সেই সময় তৃণমূলের শত্রু তৃণমূল, অন্য কেউ নয়, যার ফলে এরকম 10টি আসন কমে যাবে। এর পাল্টা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন মুর্শিদাবাদ এর বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেছিলেন, হুমায়ুনের সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। আজকে সকালবেলায় হুমায়ুন আবার বলেছেন যে আমিও, অর্থাৎ তিনিও ডেভিডের বা অপূর্ব সরকারের কথা তিনি চ্যালেঞ্জ করছেন, যার ফলে যে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। সুতরাং হুমায়ুনের রাজনীতিতে কি নতুন মাত্রা যোগ দিতে চলেছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। হুমায়ুন কি চাইছেন? যদিও হুমায়ুনের বক্তব্য যে তিনি বহুদিন ধরে ভরতপুরের যে তিনি বিধানসভা বিধায়ক, সেখানে দুটি ব্লক সভাপতিকে পরিবর্তন করার জন্য বারবার বলেছিলেন, রাজ্য নেতৃত্বকেও বলেছিলেন, কিন্তু তাকে সরানো হয়নি, যার ফলে তিনি প্রথম থেকে ক্ষোভ। কিন্তু এই ক্ষোভের পেছনে যে আরো 3-4 জন বা আরো দলীয় নেতাদের যেভাবে জড়িয়ে হুমায়ুন কবির একের পর এক বিরূপ মন্তব্য করে যাচ্ছেন, তাতে কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে বীতশ্রদ্ধ। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে বহরমপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তিনিও কলকাতায় রয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে। হয়তো শান্তি শৃঙ্খলা কমিটি এরপরে হুমায়ুন কবিরকে আগে যেভাবে হুমায়ুন কবিরকে ফোকাস করেছিল, অর্থাৎ বলেছিল যে হুমায়ুনকে স্পিকটি নট, অর্থাৎ চুপ করে থাকতে, সেরকমই কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা তাকিয়ে থাকছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ কল্যাণ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে বেসুরো হুমায়ুন কবির, আর এবার সরাসরি বাগবিতণ্ডায় জড়ালেন তিনি। ফতেমা বিবি সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবিরের উদ্দেশ্যে।